কটা ড্রেস আছে, যে একটু শপিং করবো সেটার আমি সুযোগই পাচ্ছি না গাইস। যে একটু হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। এই ঠান্ডায় সকাল সকাল চলে এসেছি ছাদে। আমাদের এদিকটা কিন্তু বেশ ঠান্ডা পড়েছে কয়েকদিন ধরে। আগে বলতাম ঠান্ডা নেই ঠান্ডা নেই, তো সকাল সকাল একটু টাইম বের করে হালকা করে এক্সারসাইজ করে নিলাম। প্রেগনেন্সির পরে অনেকটাই আমি হেলদি হয়ে গেছি, তো আস্তে আস্তে সব কিছু টাইম বের করে নতুন করে শুরু করতেই হবে। আর অবশ্যই তোমাদের সাথে নিয়ে শুরু করব, তোমরাও জানতে পারবে কি করে সবটা আমি করছি। তো যাই হোক, রান্নাঘরে চলে এসেছি, এসে আগে জল খেলাম গো। এত কম জল খাওয়া হচ্ছে এই ঠান্ডায়, সে কি বলবো। তোমরা কারা কারা কম জল খাচ্ছ অবশ্যই জানিও। সকালে ব্রেকফাস্টটাও সেরে নিয়েছি, সেরে নিয়ে ওই ল্যাকটোনিকটা খেয়ে নিলাম, যেটা আর কি ব্রেস্ট মিল্ক বাড়ায়। আর আমি কিভাবে ব্রেস্ট মিল্ক বাড়িয়েছি যদি তোমরা জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে মেনশন করো, তাহলে আগামীকাল ব্রেস্ট মিল্ক বাড়ানো নিয়েই তোমাদের সাথে ব্লগ শেয়ার করবো। সব একদম অগোছালো হয়ে পড়েছে, দেখো এই সোফাটার উপর বসার জায়গা নেই, গোডাউন হয়ে গেছে। আসলে হচ্ছে কি, আমাদের আদিশোনার তো অন্নপ্রাশন চলে এসেছে, তো একটু মানে গোছাবো সবকিছু, ওই কারণে ওই ঘর থেকে সব এখানে এনেছি। আর ওখানে থাকলে না গোছানো হচ্ছে না, ওখানে মানে সবটা ফাঁকা করে দিয়েছি। এখন এখানে আমার যা যা দরকার রেখে বাদ বাকি একদম টাকা বাই বাই করে দেবো। আর আলমারি পুরো খালি করে দিয়েছি গাইস, আমার কাছে কিছু নেই। এই যে ফালতু ফালতু পড়ি না, সব বের করে রেখে তিনটে দিয়েছি। টোপলা বানিয়েছে। হ্যাঁ, টোপলা বানিয়েছি। দেখো আলমারিটা পুরো ফাঁকা। কটা শাড়ি আছে, এখানে কটা শাড়ি, আর এইদিকে কটা ড্রেস আছে, এই কটা ড্রেস আছে। যে একটু শপিং করবো সেটার আমি সুযোগই পাচ্ছি না গাইস, যে একটু মানে আর গেলেও হয়তো পছন্দ মতো কিছু পাচ্ছি না, এই হচ্ছে আমার সাথে। আর অনলাইনে ড্রেস নেওয়ার পরে দেখছি যে কেউ হয়তো পরে দিয়েছে, মানে এই সেকেন্ড হ্যান্ড। কি করবো, কিছু করার নেই। আমি জানি না কোথায় আমি ড্রেস পাবো। শাড়ি কিনতেও যেতে হবে, জানি না আমি কি করব। অবশ্যই ব্লগটা দেবো, তোমরা অবশ্যই দেখো, ঠিক আছে? আর এটা আমার খুব পছন্দের এই ফুলটা। তো এখন আদির ড্রেসগুলো একটু সুন্দর করে সাজিয়ে রেখে দিই। এরকম না আরেকটা নিতে হবে, জানো তো, ওই ঘরে রাখবো। বেশ ভালো কাজের জিনিস। অনলাইন অর্ডার করবো 5টা থাকের। তাহলে ওটা আদিকে দিয়ে দেবো, এইটা আমরা নিব। এই দেখো, এটা হচ্ছে আদি কাকাই এনেছে গ্যাংটক থেকে। এই যে একটা টেডি এনেছে, কিন্তু আমার হচ্ছে গাইস, এটা আমার ছেলের জন্য। তো টুকিটাকি কাজবাজ সেরে চলে এসেছি রান্নাঘরে, বাবুর জন্য একটু দুধ বানাবো। তো বাবুকে কি দুধ আমি বানিয়ে খাওয়াই, আর কতবার ব্রেস্ট ফিড করাই, কতবার ফর্মুলা মিল্ক দিই, এই নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব সব কিছুই। আর কি মিল্ক খাওয়াই সেটাও তোমাদের জানাবো। তো এই দেখো, বাবুর জন্য দুধ বানিয়ে নিয়েছি। আর তোমরাও কিন্তু সবসময় দুধটা এরকম হালকা করে নাড়িয়ে বানাবে, খুব একটা ওই ঝাঁকাবে না। আর এদিকে দেখো কি মুশকিল, তোমাদের আদি পাপা টিপটাই পরাতে দেয় না ঠিক করে। সাজুগুজু করবে তা না, এত নড়াচড়া করবে টিপটা একদম উল্টো পাল্টা হয়ে যায়। কিভাবে পরানো যায়, মানে ভালো পদ্ধতি আমাকে একটু জানাবে তো, তাহলে একটু সুন্দর করে আমার বাবুকে সাজাতে পারবো। আর ঘুমিয়ে পড়লে নাকি টিপ পরাতে নেই শুনেছি, ওই কারণে আমিও পরাই না ঘুমিয়ে পড়লে। এই হচ্ছে তোর টিপ পরানো। পাপান সোনা রেডি, তাই না? পাপান সোনা রেডি। এই যে কে এটা, এটা কে? তোমাদের দাদা ভাই কি করলো এটা? এগুলো কি এনেছো? কার জন্য? আমার জন্য? তুমি যা ভাত নিয়ে আসো, একটু আমাকে নিয়ে যাক, বাবা এখন ঘুম থেকে উঠে গেছি। আর তোমরা তো শুনতেই পাচ্ছ, মানে এত আওয়াজ হয় আমাদের ঘরের পাশে, মানে ভয়েস করা খুবই মুশকিল, তাও তোমাদের সাথে ব্লগ শেয়ার করি। তো যাই হোক, এই যে তোমাদের দাদাভাই আমাকে তুই তুই করে কথা বলছিল, তাই বলছিলাম যে আমি বললে দোষ হয়ে যায়। হ্যাঁ, এখন আমাদের মধ্যে এই ব্যাপারটা আছে, সেই যখন ফ্রেন্ডলি ছিলাম সেরকম ভাবেই আছি আমরা। তো এখন চলে এসেছি আদির জেম্মার ঘরে, মানে আমার জায়ের ঘরে। সবাই মিলে আর কি গল্প করছিলাম। এই যে আমার ননদিনী এসেছে, ননদিনীর ছেলে এসেছে, ভীষণ সুইট। আর এদিকে দেখো মানে ভীষণ ঠান্ডা পড়েছে। আর এই যে তোমাদের আদি পাপা জেম্মার কোলে মানে ঘুমিয়ে পড়েছে ঘুরতে ঘুরতে। আর আমাদের এদিকটা জানো তো রোদই উঠছে না কদিন ধরে, মানে ভীষণ প্রবলেমে পড়েছি। আদির তো এত ড্রেস হয়, এতবার টয়লেট করে, সেগুলো আর কি শুকাতেই চায় না, মানে ভীষণই কত আর কিনে রাখবো বলো তো, মানে প্রচুর ড্রেস, তারপরেও যেন কম পড়ে। এই যে মা তোমাদের হাই হ্যালো করলো, আর আমি এখন ছাদে বাচ্চারা খেলা করছে। ওই দেখো প্লেন যাচ্ছে, প্লেন এত যায় আমাদের এদিক দিয়ে এসে, মানে কি বলবো। আমার প্রত্যেকটা ব্লগে তোমরা দেখতে পারবে, মানে শুনতে পারবে প্লেনের আওয়াজ।
আর আমাদের এখানে এই দেখো এই একটা বাড়ি হচ্ছে, মানে আমি যে ঠিকঠাক করে একটু ভয়েস দেবো সেটাও পারি না। রাতে তো ছেলে জেগে থাকে তখন তো পারি না, আর দিনে যে দেবো, দিনে এই বাড়িতে কাজ হচ্ছে, এই যে এই বাড়িতে হচ্ছে, মানে চারিদিকে শুধু কাজ আর কাজ। ওয়াও কত সুন্দর। তো আমার দিদি বোনরা তোমরা জানতে চাইছো দিদি ভাই বাবুকে তুমি ব্রেস্ট ফিড করাও না ফর্মুলা মিল্ক দাও, অনেকদিন ধরে আমি কমেন্ট পাচ্ছি বাট সেভাবে শেয়ার করা হচ্ছে না। তো আমার বাবুকে আমি শুধুমাত্র ব্রেস্ট ফিডই করাই, খুব দরকার না পড়লে আমি ফর্মুলা মিল্কটা দিই না। আর যেটা আর কি দিই ফর্মুলা মিল্ক সেটা হচ্ছে এই যে আইসোমিল্ক, সিমিলাক আইসোমিল। হ্যাঁ সিমিলার। যেটা আর কি বলবো তোমাদের, বাবু শুধুমাত্র বুকের দুধই খায়। ধরো কখন আমি দিই, খুব যখন আর কি কান্নাকাটি করে, সকাল দিয়ে তো বুকের দুধ খায়, চেষ্টা করি যে বুকের দুধটাই খাওয়ানো, তোমরা অবশ্যই চেষ্টা করবে শুধুমাত্র বুকের দুধটাই খাওয়ানো। রাতের দিকে যখন ওর মানে কান্নাকাটি করে, ধরো আমি 2-3 বার ট্রাই করলাম বুকে দুধ খাইয়ে, তারপরও দেখছি যে ও কান্নাকাটি করছে, তখন আমি ফার্স্ট 30 ml বানাই, তারপরে দেখছি যদি আরেকটু লাগে তারপর আবার আমি 30 ml বানাই, মানে এরকম কষ্ট করে করে ওকে খাওয়াতে হয়। কারণ আমি সবসময় চাই যে ও বুকের দুধটাই খাক, আর প্রত্যেকটা বাচ্চারই বুকের দুধটা সব থেকে খাওয়ানো ভালো ওদের শরীরের পক্ষে, তাই না বলো? তো তোমরাও চেষ্টা করবে ফর্মুলা মিল্কটা না খাওয়ানো, যদি খুব দরকার পড়ে ডক্টর সাজেস্ট করে যে হ্যাঁ ফর্মুলা মিল্ক খাওয়াতে হবে তখনই খাওয়াবে। যেরকম আমার বাবু কিন্তু প্রায় 2 মাসের মতো ফর্মুলা মিল্ক খেয়েছে, মানে অল্টারনেট করে খাওয়াতে হয়েছে, শুধু ফর্মুলা মিল্ক না, হ্যাঁ, অল্টারনেট করে। সাথে বুকের দুধটাও ছিল। তো ওই কারণে তখন তো ওরকম অল্টারনেট করে খাওয়াতাম, এই নিয়ে তোমাদের সাথে আমি আগে শেয়ার করেছি যে কেন আমি খাইয়েছি, অবশ্যই ব্লগ চেক করো। তো এখন ও একদম পুরোপুরি ঠিকঠাক আছে, ওর কোনো অসুবিধা নেই আমার বুকের দুধে। তো ওই কারণে আমি টোটালি বুকের দুধটাই খাওয়াচ্ছি। ধরো মানে একটু তো বাইরে বেরোতে হয়, একটু ধরো কাজের জন্য বেরোলাম, তখন আমার মা একটু খাইয়ে দিল 30 ml বা 60 ml, ওইভাবে আর কি চলছে আপাতত। আর এটা দেখিয়েছি কি মিল্ক খাওয়া, এই যে এই মিল্কটা। আর তোমরাও কিন্তু অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়েই ছোট বাচ্চাদের ফর্মুলা মিল্কটা দেওয়ার চেষ্টা করবে। যদি ডক্টর বারণ করে যে খাওয়াবে না, প্রত্যেকটা ডক্টরই বারণই করে যে ফর্মুলা মিল্কটা খাওয়াবে না, আমাদের বুকের দুধটাই সব থেকে বেস্ট। যেটা আর কি গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে, অনেকেই শুনেছি আমি যে গরুর দুধ খাইয়ে দেয় বাচ্চাদের, তারপর জল খাওয়াও, মানে 6 মাসের আগে তো গরুর দুধও খাওয়াবে না, জলটাও খাওয়াবে না। গরুর দুধ কিন্তু খুবই মানে খাওয়াতেই নেই, যেটা আগে জানতে সেটা আলাদা ব্যাপার, এখন কিন্তু ডক্টররা বারণ করে হয় বুকের দুধ না হলে এই ফর্মুলা মিল্কটাই খাওয়াবে। আর সত্যি বলতে আমার বুকের দুধ মানে আসতে প্রথমত খুবই প্রবলেম হচ্ছিল, তো কিভাবে কি আমি ব্রেস্ট ফিড বাড়িয়েছি সেটা যদি জানতে চাও অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্টে জানিও, তাহলে আমি আগামীকাল এই নিয়ে একটা ব্লগ দেবো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকের ব্লগ আমি এখানে এন্ড করছি। যদি ব্লগের কিছু তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করো, যদি চ্যানেলে নতুন আসো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটিকে ফলো করো, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যেও, আর অবশ্যই একটা করে শেয়ার করো গাইস যারা আমাকে ভালোবাসো। তো চলো আজকের মতো এখানে টাটা বাই বাই করছি, আর সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে। বাই বাই।